গিরি গোবর্ধন পূজা। এই পূর্বে আপনারা শ্রবণ করেছেন, পূর্ববর্তী অধ্যায় ছিল ব্রাহ্মণ পত্নীদের প্রতি অনুগ্রহ। তো এই অধ্যায়ের শীর্ষক আমি একটু করছি। এই অধ্যায়ের শুরুতে ভগবান তিনি বৃন্দাবনে ব্রাহ্মণদের গ্রামে অবস্থান করছেন। ব্রাহ্মণদের গ্রামে, যেখানে ব্রাহ্মণ পত্নীদেরকে তিনি কৃপা করেছিলেন। এই ব্রাহ্মণ পত্নীদের বা ব্রাহ্মণদের করুণা করার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে সেটি বর্ণনা করা হচ্ছে যে ব্রাহ্মণ শব্দে সেখানে ব্যাখ্যা করা হচ্ছে অষ্টম স্কন্ধে। এখানে বলা হচ্ছে কোন ব্রাহ্মণদেরকে সাধারণত ব্রাহ্মণ বলা হয়, তাদেরকে ভগবান বিশেষ এই ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণ ক্যাটাগরিতে ভগবান বিচার করে। আমাদের দৃষ্টিকোণ হলে কি হবে, আমাদের দৃষ্টিকোণে আমরা যদি ব্রাহ্মণ বিচার করি তাহলে আমরা কি দেখবো, উপবিদ আছে কিনা, কইতা আছে কিনা, কইতা আছে কিনা, কইতা থাকলে যেমন মার্কেন্দ্র ঋষি বলছেন কলিযুগের যে লক্ষণ, এবং এটা তুলসীদাস তিনিও লিখেছেন রামচরিতমানসে যে কলিযুগে ব্রাহ্মণ বিচার হবে কইতার দ্বারা। হ্যাঁ, ব্রাহ্মণ বিচার হবে কইতার মাধ্যমে, কার কইতা কত মোটা কত ব্রাহ্মণ। আর সাধু বা সন্ত বিচার হবে বস্ত্রের দ্বারা। হ্যাঁ, কার বসন কত উজ্জ্বল, মানে কত তারপরে বলা হচ্ছে ব্যক্তি বিচার হবে পদের দ্বারা, কে কোন পদে বসে আছে। খুব সুন্দর সুন্দর উনি লিখেছেন রামচরিতমানসে। তো সেই জন্য ব্রাহ্মণ, আমরা সাধারণত ব্রাহ্মণ বিচার করি কলিযুগে কইতার দ্বারা বা জন্মের দ্বারা, জন্মভূমি। কিন্তু বিভিন্ন প্রামাণিক শাস্ত্র বলা হচ্ছে কখনো জন্মের দ্বারা এই পরিচয় নির্ণয় করা উচিত নয়, বা সেটা করা যায় না কলিযুগে, বিশেষ করে কলিযুগে। কারণ কলিযুগে সবাই আমরা জন্মানাম জায়গাতে শূদ্র কুলে বা শূদ্র হয়ে আমাদের জন্ম। তো সেই জন্য অষ্টম স্কন্ধে সেখানে বলা হচ্ছে ব্রাহ্মণের সংজ্ঞা। খুব সুন্দর একটা শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে অসুবান্বিতা দাম্বিষা হিংসা মান বিবর্তিত, যে তার মধ্যে প্রথমত 5টা জিনিস থাকবে। 5টা জিনিস কোথায় কি হবে থাকবে সেই ব্যক্তির মধ্যে, মানে যিনি ব্রাহ্মণ। প্রথমটা হচ্ছে কি অসুয়ারহিত। অসুয়ারহিত মানে অসুয়া মানে কি? অসুয়া মানে হচ্ছে, অসুয়ারহিত মানে হচ্ছে অপরের দোষ দর্শন না করা। এটা হচ্ছে প্রথম গুণ ব্রাহ্মণের। আমার প্রথম গুণটা হবে কি, তিনি অপরের মধ্যে দোষ দর্শন করেন না, গুণ দর্শন করেন। এটা হচ্ছে প্রথম, সেটাকে বলা হচ্ছে অসুয়ারহিত। আমরা সাধারণত দোষ দর্শন করি কেন? কারণ নিশ্চয়ই দোষ আমাদের মধ্যে আছে, আমাদের ভেতরে দোষ আছে বলে কিন্তু আমরা অপরের দোষটা দেখি। যখন দোষ শূন্য হবে কেউ ভেতর থেকে, তখন মনের মধ্যে আর কি দেখতে পাবে, দোষ দেখতে পাবে। এবং এটা এটা আমাদের কি বলবো, যে এরকম মানে এখন এমন এমন পরিস্থিতি যে আমরা দোষ দর্শন করতে 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 এমন পর্যায়ে গেছি মানে যে কোনো কিছুতে নাই, একদম কোনো কিছু নেই। ধরুন কেউ কেউ একটা দায়িত্বে আছে, সাধারণত কোনো একটা মানে সে একটা কোনো সেবা করছে, বিশেষ একটা স্থানে সে সেবা করছে, এর দোষ দেখাটা এটা স্বাভাবিক। এর দোষ দেখা অনেক লোক এরকম দেখা যায়, কিন্তু যে কোনো কিছুতে নাই, মানে একদম নিরেট একজন ভক্ত, মানে তিনি কোনো কিছুতে নেই, কোনো পদে নেই, কোনো দায়িত্বে, বিশেষ কোনো দায়িত্বে নেই,
তুমি না একটি তিনি সেবা করছেন নির্বিষয়ে। দেখুন যারা দোষ দেখে এরা ওর দোষও দেখে, কিন্তু উচিত দেখা হচ্ছে এটা, মানে বিচারিত বিষয় হচ্ছে এটা, ও তো কোনো কিছুতে নাই, ওর দোষ দেখার কি আছে? যেহেতু তার ইচ্ছা আছে বা যেহেতু কোনো বিশেষ ম্যানেজমেন্টে যারা আছে, এটা দোষ দেখা ঠিক আছে, এটা দোষ দেখতে পারে অনেক, কিন্তু যে কোনো কিছুতে নেই ওরও দেখেন আমরা ধুকি দেখে আমি দোষ দেখি। যেমন অনেকে আছে, অনেকে পাগল করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এখন আপনি যদি মনে করেন যে না আমি প্রশ্ন উত্তর দিব না, সাপোজ এরকম হয় অনেক সময়, যেমন আমরা যে ব্রহ্মচারী আশ্রমে আছি, ধরুন কোনো মাতাজি, যেহেতু অনেক সময় অনলাইনে ক্লাস হয় বা বিভিন্ন অফলাইনে ক্লাস, তখন একজন মাতাজি এসে বলতে পারে যে প্রভু আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে। এখন আমরা একজন ব্রহ্মচারী হিসেবে আমাদের উত্তর হয় কি যে না মাতাজির সঙ্গে কোনো পার্সোনাল প্রশ্ন উত্তর হবে না। এই কথাটা কেন বললাম? এটা দোষ। প্রভু অনেক পাঠ আছে, উনি ক্লাস দিয়েছেন, উনি আমার সমস্যা নিরসন করবেন না। এখন ঠিক আছে, এখন যখন এরকম বলা হচ্ছে, এরকম বলছেন, তো তিনি বক্তা বা পাঠক, তিনি কি করেন একটু করুণা হয়ে তিনি কি করেন, আচ্ছা ঠিক আছে মাতাজি বলেন আপনার কি পার্সোনাল কথা। এবার আমি তো পার্সোনাল কথা আপনাকে বলবো, আপনি উত্তর দিবেন বা সমাধান দিবেন। এইবার দোষ হচ্ছে কি পার্সোনাল কথা শুনলেন কেন, সেটার দোষ। যেমন কিসের ব্রহ্মচারী, আমি মাতাজির সঙ্গে পার্সোনাল কথা বলছি, এটা তো আসলেই দোষ। এবার আপনি কি করবেন? উত্তর দিলেও বিপদ, না দিলে গ্র্যাভিটি দেখা যায়। এটা হচ্ছে আমি একদম বক্তা হিসেবে এই পার্সোনাল অভিজ্ঞতার কথা বললাম আপনাদের কাছে। তো সেজন্য ব্রাহ্মণ শব্দটা ব্যবহার করা হচ্ছে যিনি অশুভ রহিত, মানে যে কারো কোনো ব্যক্তির কি দেখেন না, দোষ দেখেন না। ভগবান স্বয়ং আমরা জগন্নাথ লীলাতে শুনি, ভগবান জগন্নাথ রূপ ধারণ করেছেন বড় বড় নেত্র, চোখে কোনো পলক নেই, জগন্নাথের কিন্তু পলক নেই, পলক করে না। এই পলক না করার কারণটা কি? কারণ কেউ কেউ বলেন তিনি ভক্তের দিকে এরকম পলক নয়নে তাকিয়ে থাকেন। শুধু তাই নয়, ভগবান জগন্নাথের তিনি কারো দোষ দর্শন করেন, সেজন্য তিনি এইভাবে তাকিয়ে থাকেন। ভগবান কারো দোষ দেখেন। দেখেন আমরা কত অপরাধ কত পাপ করি ভগবানের সামনে আসে। স্বয়ং ভগবান নিজেই তিনি পুতনাকে দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন, দেখেননি পুতনাকে দেখে। কেন? কারণ পুতনা পাপী, তো পাপী পুতনা মানে পুত পবিত্র না এক, আর দ্বিতীয়ত হচ্ছে পুতনা নিজের বেশ বদল করে এসেছে। সে ছিল রাক্ষসী, কিন্তু সে একবার লক্ষ্মী দেবীর মতো বেশ পরে বেশ নিয়ে এসেছে, অর্থাৎ ডুপ্লিকেট রূপে। সেজন্য ভগবান তার দিকে ফিরে তাকায়নি, চোখ বন্ধ করে ফেলেছে। কিন্তু একবার বিচার করে দেখুন, আমরাও তো কিন্তু পুতনার মতো, আমাদের কথা বলছি, কত পাপ আমরা করি, কত পাপ করছি, কিন্তু ভগবানের সামনে আসছি, ভগবান তো চোখ বন্ধ করছে না, ভগবান দিকে দেখছে। যেন ভগবানকে দোষী বলা হয়। ভগবান তার ভক্তের মানে যে একদিনের জন্য হয়তো ভগবানকে হয়তো স্মরণ করেছে বা ডেকেছে, ভগবান তাকেও করুণা করে। এমনকি যে ডাকছে না তাকেও ভগবান করুণা করছেন বিভিন্ন ভগবানের ভক্ত কতজন আছে পৃথিবীতে বাদ দেন, আমাদের ধরুন এই যে আমাদের হাটাদারিতে বিচার করি, হাটাদারিতে ভক্ত কতজন আছে, কত আসছেন। তথাপি ভগবান দেখুন হাটাদারি থেকে সূর্যের আলো দিচ্ছে না, বাতাস দিচ্ছে না, বা জল খাবার দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছে না। সেজন্য ভগবান প্রথমেই এখানে বলা হচ্ছে ব্রাহ্মণের প্রথম গুণ হচ্ছে তিনি অদোষ, তিনি কারো দোষ দর্শন করেন না। কেবল দোষ দর্শন করেন না, ঠিক আছে, তাহলে কি দর্শন করেন? গুণ দর্শন করেন। এই বিষয়টি আমি কালকে একটা সুন্দর লীলা করছিলাম, মহারাষ্ট্রের নরসিংহ মেহতার চরিত্র। নরসিংহ মেহতা নামে অনেক
একজন বিখ্যাত ভক্ত ছিলেন সেখানে। তো ওনার চরিত্র দেখছিলাম যে উনাকে এই ব্রাহ্মণ সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। উনি একটা খুব উচ্চ ব্রাহ্মণ করে ওনার জন্ম, তো ওনাকে ওনার সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। যখন ওনাকে ওনার সমাজ থেকে ব্রাহ্মণরা বের করে দিচ্ছিলেন, তখন উনি জিজ্ঞেস করছিলেন, খুব হাসতে হাসতে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা আমার দোষটা কি একটু শুনতে পারি? আপনারা আমাকে বিদায় করে দিচ্ছেন ঠিক আছে, বের করে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার অপরাধটা তো আমি জানলে আমার জন্য ভালো হয়, আমার অপরাধটা কি? তো ওরা বলছেন তোমার অপরাধ হচ্ছে দুইটা। প্রথম অপরাধটা হচ্ছে কি, যে তুমি ভগবানের যখন কীর্তন হয় তখন একটা নৃত্য করো কেন? এখানে তোমার দোষ। ভগবান যখন কীর্তন হয় তখন উনি নৃত্য করেন, নিজেকে সামনে রাখতে পারেন। তো ব্রাহ্মণরা বলছে এটা হচ্ছে তোমার প্রথম দোষ। আচ্ছা এটা কি আসলে কোনো দোষ? দোষ কি? কিন্তু যারা দোষ দেখে, বললাম না এরা এর মধ্যেও দোষ দেখে, তুমি এরকম নৃত্য করো, তোমার প্রথম। আচ্ছা দ্বিতীয় দোষটা কি? দ্বিতীয় দোষ হচ্ছে তুমি হরিভক্তি কেন করো? তুমি বিষ্ণু ভক্তি বা হরিভক্তি তুমি কেন করো? এটা হচ্ছে তোমার দ্বিতীয় দোষ। তো এই দুইটা দোষের কারণে তোমাকে সমাজ থেকে বিতাড়িত করা। তো উনি একদম হাসি মুখে বলছে ঠিক আছে আপনারা যে এই সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের সিদ্ধান্ত মাথায় রেখে নিলাম। উনি বেরিয়ে যাচ্ছে, তখন ওনার পত্নী ওনাকে বলছে যে আচ্ছা প্রভু আপনাকে তো আমি জীবনে কোনো জিজ্ঞেস করিনি, আপনাকে একটু জিজ্ঞেস করি আপনি এই ভক্তি পথে আসার পরে কতটা হচ্ছে আপনার পরিবার আপনাকে ত্যাগ করে দিয়েছে? উনি যখন ভক্তি পথে আসেন ওনার পরিবার ফ্যামিলি ওনাকে ত্যাগ করে দিয়েছে, তারপর আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ত্যাগ করে দিয়েছে, এরপরে হচ্ছে আপনার দ্বারা দূরের যে জ্ঞানী গোষ্ঠী ছিল ওনারাও আপনাকে পরিত্যাগ করে দিয়েছে, আর সর্বশেষ বাকি ছিল সমাজ, সেই সমাজটাও আজকে আপনাকে ত্যাগ করে। কি লাভ পেয়েছেন আপনি এই ভক্তি পথে? কি লাভ হয়েছে? এরকম প্রশ্নের সম্মুখীন আপনারাও হয়েছেন। অনেকে বলে না ভক্তি পথে সে কি পেয়েছেন, সব তো হারাতে হয়েছে নাকি? তো উনি খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন। উনি যখন বলছিলেন যে আমি ভক্তিপথে আসার কারণে তুমি প্রথমে কি বললে আমার পরিবার আমাকে ত্যাগ করেছে, আত্মীয়-স্বজন ত্যাগ করেছে, বন্ধু-বান্ধব ত্যাগ করেছে। তো এইটা ভগবান আমার উপর বিশেষ কৃপা করেছে। এরকম কৃপা যদি এরা আমাকে ত্যাগ না করতো তাহলে এদের কারো জন্মদিন, কারো মৃত্যু দিবস, কারো শ্রাদ্ধ, কারো বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান থাকতো প্রায় সামাজিক, আর আমাকে ওই অনুষ্ঠানগুলো যেতে হতো, আর গেলে কি করতে হতো, কোনো সময় দিতে হতো। এখন ওরা যদি আমাকে ত্যাগ করে দিয়েছে এখন আমার আর ওখানে যেতে হবে, তাহলে ওই যে সময়টা সেই সময়টা আমি কিসে দিতে পারবো? ভগবানের ভক্তিতে দিতে পারবো। তাহলে এটা কৃপা করেছে নাকি এটা আমার উপর অত্যাচার করেছে? বলো এটা কৃপা নাকি কৃপা নয়? এটা কৃপা, ভগবানের বিশেষ কৃপা। আমরা শিল প্রভুপাদ বলছিলেন না, শিল প্রভুপাদ যখন বৃন্দাবন যখন এসেছিলেন সেখানে তো প্রভুপাদ লিখেছেন অর্থহীন দেখে মরে ছেড়েছে সবাই কে যত, এবং তিনি একটা শ্লোকের রেফারেন্স দিয়েছেন ইয়স্যাহং অনুগৃহামি হরিষ্যে তদ্ধনম শনৈ, যে ভগবান যাকে অনুগ্রহ করেন, ভগবান যাকে কৃপা করেন, কৃপার প্রথম লক্ষণটা হচ্ছে কি তার ধন তিনি হরণ করেন, তার সমস্ত কিছু হরণ করেন। এটা শুনতে কিন্তু উল্টা মনে হচ্ছে এটা কি এরকম কৃপা? আরে আগে কথা সবাই আমরা চাই, আর আপনি বলছেন হরিষ্যে তদ্ধনম শনৈ, মানে সময় মানে সঙ্গে সঙ্গে তার সবকিছু হরণ করে দেন। এটা হচ্ছে ভগবানের কৃপা। এই জগৎ আমাদের একটু উল্টো মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে কৃপা। কারো কাছ থেকে কিছু হরণ হয়ে যাওয়া বা কারো কাছ থেকে কিছু চলে যাওয়া বা কারো কাছ থেকে কিছু হরণ করে নেওয়া, মনে করবেন ভগবান আপনার উপর বিশেষ কৃপা। তো নরসিংহ মেহতা তিনি বলছেন পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আমাকে ত্যাগ করে দিয়েছে মানে এটা আমার উপর বিশেষ কৃপা। তো স্ত্রী বলছে যে তাহলে সমাজ যে তোমাকে ত্যাগ করে দিয়েছে সেটাই। তো উনি বলছেন যে হ্যাঁ একটা বন্ধন আমার ছিল, সেটা হচ্ছে আমার জাতের অভিমান, আমি ব্রাহ্মণ গুণ আমার জন্ম, তার ব্রাহ্মণ সমাজে আমি বাস করতাম,
এই যে একটা জাতের অভিমান ছিল না আমার, এই জাত্যাভিমানটাও ভগবান আজকে কি করে দিলেন, নষ্ট করে দিলেন। কারণ এই কুল আমাকে ত্যাগ করে দিয়েছে ব্রাহ্মণী। এখন আর আমার কোনো কি নেই, সামাজিক আর কোনো বন্ধন নাই। এখন যদি আমি কীর্তন নৃত্য করি আমাকে সে কেউ বাধা দিতে পারবে না, কারণ আমি সমাজ থেকে বিচ্যুত। এখন যদি আমি হরিভক্তি করি আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে। আগে তো আমার একটা সমাজের একটা দায়বদ্ধতা ছিল যে আমি কিছু করতাম, সমাজ কি হচ্ছে, সমাজ কি বলছে। এখন আমাকে যেহেতু সমাজ থেকে বের করে দিয়েছে, সুতরাং আমার এখন আর কি নেই, কোনো দায়িত্ববোধ বা কোনো কৈফিয়ত দেওয়ার কোনো কিছু নেই। এখন আমি নিশ্চিন্তে হরিবোধন করতে পারবো। তাহলে এটাকে কৃপা নাকি কৃপা না, বিশেষ ভক্তের দৃষ্টিকোণটা হচ্ছে তিনি সবকিছুতেই তিনি কি দর্শন করেন, তিনি গুণ দর্শন করেন বা পজিটিভিটি দর্শন করেন। তো প্রথম ব্রাহ্মণের গুণ অষ্টম স্কন্ধে বলা হচ্ছে তিনি অশুভারোহিত। দ্বিতীয় গুণটা কি, আনৃতা। আনৃতা মানে হচ্ছে মিথ্যা কথা না বলা। এটা হচ্ছে ব্রাহ্মণের দিকে। ব্রাহ্মণ তিনি সত্যবাদী হবেন, মিথ্যা কথা বলবেন। আনৃতা, আনৃতা মানে হচ্ছে মিথ্যা কথা না। ব্রাহ্মণ সত্যবাদী হবে, সত্যনিষ্ঠ হবে। যেহেতু ভগবান পরম সত্য, সত্যম পরম ধীমহি, সেজন্য তিনি ব্রাহ্মণ হবেন, তিনি সত্যবাদী হবেন, সত্য বস্তুকে তিনি আশ্রয় করেন। তৃতীয় লক্ষণটা হচ্ছে কি, দম্ভ না, দম্ভ দম্ভ অহংকার না। ব্রাহ্মণের কখনো দম্ভ থাকবে না। অসুরান্বিতা দাম্ভিসা, দাম্ভিসা ঈশা, ঈশা মানে হচ্ছে ঈর্ষা না করা। চতুর্থ হচ্ছে ঈর্ষা, ঈর্ষা না করা। যেমন শ্রীমদ্ ভগবত গীতায় বহুবার একজন ব্রাহ্মণের খুব প্রশংসা করেছেন। কি নাম তার, কে বলতে পারবেন? কি নাম? না না না, শ্রীমদ্ ভগবত গীতায় বহুবার খুব প্রশংসা করেছেন। প্রথম দিকে কি নাম? দ্রোণাচার্য। ঠিক আছে, দ্রোণাচার্যের প্রশংসা করেছে। কেন দ্রোণাচার্যের প্রশংসা করেছে? কারণ দ্রোণাচার্য জানতেন যে ওনার মৃত্যু হবে কার হাতে? ধৃষ্টদ্যুম্নের হাতে, দ্রুপদ মহারাজের পুত্র। তো ধৃষ্টদ্যুম্ন যখন প্রথম এসেছেন গুরুকুলে, দ্রোণাচার্যের গুরুকুলে, ভর্তিহরণ দিয়েছেন। ভর্তিহরণ কি লাভ করল? তার নাম লিখছে, নাম ধৃষ্টদ্যুম্ন, বাবার নাম দ্রুপদ, পাঞ্চাল দেশে যাবেন। তারপর ঠিকানা পাঞ্চাল দেশ। তারপর ওখানে ওই ভর্তিহরণে একটা লাইন আছে, মানে একটা কলাম আছে। কলামটা হচ্ছে কি, তুমি কেন এই বিদ্যা শিক্ষা লাভ করতে এসেছো? তো ওখানে উনি লিখে দিয়েছেন দৃষ্টদ্যুম্ন, আপনাকে বধ করার জন্য। আচ্ছা, এইটা দেখার পরে যিনি উনি হচ্ছেন ওই গুরুকুলের প্রিন্সিপাল, প্রিন্সিপালকে বধ করার জন্য ওই প্রিন্সিপালের গুরুকুল থেকে বিদ্যা শিখতে এসেছে। এবার কোন প্রিন্সিপাল এই লেখা দেখার পরে আপনাকে বিদ্যা দান করবে না, বলে এবার এখান থেকে বের হয়, আমাকে মারার জন্য আমার গুরুকুল থেকে বিদ্যা শিক্ষা। কিন্তু এই বক্তব্যটা দেখার পরে দ্রোণাচার্য কি করেছেন, নাকি আলিঙ্গন করেছেন, দৃষ্টদ্যুম্নকে আলিঙ্গন করেছেন এবং তাকে অঙ্গীকার করে নিয়েছেন যে আমি তোমাকে শেখাবো। এবং নিজের ছেলেকে যে এইভাবে বিদ্যা দান করেছেন, একই বিদ্যা দৃষ্টদ্যুম্নকে দান করেছেন, কোনো কার্পণ্য করেন, সমস্ত বিদ্যা শিখিয়েছেন। তো সেজন্য বহুবার দেখছিলেন যে উদার, উনি এই শব্দটা ব্যবহার করেছেন, উদার ব্রাহ্মণ দ্রোণাচার্য। মানে আসল সত্যিকার অর্থে তিনি উদার ছিলেন দ্রোণাচার্য। তিনি কিন্তু সেটা ওর ক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি। তিনি জানতেন যে ওর হাতে আমার কি হবে, মৃত্যু হবে। তথাপি তিনি কোনো কার্পণ্য না করে তাকে আশ্রয় দিয়েছেন, আবার তাকে শিখিয়েছেন, যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, সমস্ত কলা শিখিয়েছেন। সেজন্য তো দুর্যোধন যুদ্ধের শুরুতেই প্রথমেই দেখিয়ে দিচ্ছিল দৃষ্টদ্যুম্নকে যে দেখুন আপনি কত, মানে গুরুদেবকে বলছে আর কি, আপনি কিরকম ব্যক্তি, যাকে আপনি শিখিয়েছেন সেই আজকে আপনার বিপক্ষে সেনাপতি হিসেবে দাঁড়িয়েছে, আপনার শিষ্য। তো সেই জন্য এটা বলছে ব্রাহ্মণের কি থাকবে না, বিশ্বাস থাকবে না। আর পঞ্চম হচ্ছে হিংসা না করা।
হিংসা মানও বিবর্জিত। তুমি কাউকে হিংসা করবে। আচ্ছা, এটা তো হলো কি থাকবে না, আর থাকবে কি তাহলে সেটা দ্বিতীয় লাইনে বলা হচ্ছে ন দেশাম সত্যশীলসাম আশীষ বিফলাকৃতা। থাকবে কি তাহলে প্রথমটা হচ্ছে সত্যবাদিতা থাকবে তার মধ্যে, প্রথম। দ্বিতীয় হচ্ছে দয়া থাকবে, দয়া, তিনি দয়াবান হবেন। আর তৃতীয় হচ্ছে দীনতা, দীনতা তার থাকবে তার মধ্যে, তিনি দীন হবেন। ধরেন একজন ব্রাহ্মণের দীনতার কথা ভাগবতে আছে, তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত সুদামা, ভগবানের অত্যন্ত প্রিয় সখা সুদামা। ওনার দীনতার কথা ভাগবতে বর্ণনা আছে, কিরকম দীনহীন ছিলেন। আর চতুর্থ হচ্ছে শীল, শীলবান হবেন, ওনার মধ্যে শীল থাকে। শীল মানে উনি আচার সম্পন্ন হবেন, ঠিক আছে, সদাচার, শীলতা এগুলো ওনার মধ্যে থাকবে। তো 5টি হচ্ছে বর্জিত আর 4টি হচ্ছে থাকবে, অর্জিত। তো এই ব্রাহ্মণের মধ্যে যদি এই সমস্ত গুণাবলী থাকেন, তখন ভগবান সেই ব্রাহ্মণের প্রতি কি হন, আকৃষ্ট হন, প্রসন্ন হন, আকৃষ্ট হন, এবং সেই ব্রাহ্মণকে তিনি করুণা করেন। যে ব্রাহ্মণরা ছিল এই ব্রজবাসী, যে ব্রাহ্মণগণ যাদের কথা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, এই ব্রাহ্মণদের মধ্যে এই গুণ ছিল, বিশেষ করে ব্রাহ্মণের চাইতে ব্রাহ্মণের পত্নীদের মধ্যে এই গুণ ছিল, যেটা থেকে ভগবান আকৃষ্ট হয়েছে। এখানে টিকাতেই বলা হচ্ছে সেই কথাটা, এই ব্রাহ্মণ পত্নীরা আসলে ব্রাহ্মণ পত্নী ছাড়া আর কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, কারো দিকে তাকাতে পর্যন্ত পারতেন। তো তাদের মনে খুব বাসনা ছিল যে এই গোপিকারা কত ভাগ্যবতী, তাদের গোপকুলে জন্ম, বৈশ্যকুলে তাদের জন্ম হওয়াতে তারা কৃষ্ণের সরাসরি সঙ্গ পায়, তারা কৃষ্ণের সঙ্গে কথা বলতে পারে, কৃষ্ণের সঙ্গে তারা খেলতে পারে। কিন্তু আমরা ব্রাহ্মণের জন্ম আমাদের কি লাভ? আমরা কৃষ্ণের দিকে, কৃষ্ণের কথা বলার দূরের কথা, কৃষ্ণের দিকে ফিরে পর্যন্ত তাকানোর অধিকার আমাদের নেই। ব্রাহ্মণদের খুব রেস্ট্রিকশন ছিল তখন। তো ভগবান তাদের মনোবাসনা বুঝতে পেরেছে, যেহেতু তাদের মধ্যে এই গুণগুলো ছিল, ভগবান সরাসরি নিজেই গিয়েছেন তাদের এবং অন্নভিক্ষা করেছেন। অন্নভিক্ষার ছলে তিনি আসলে অন্নভিক্ষাটা ছিল, এটা হচ্ছে একটা গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে ব্রাহ্মণ পত্নীদের মনোবাসনা পূর্ণ, দ্বিতীয় পত্নী, এবং সে ব্রাহ্মণদের হাজার হাজার বছরের সংস্কার ভগবান ভেঙে দিলেন। ভগবান নিজে গিয়ে সেই সমস্ত পত্নীদের সঙ্গে তিনি কথা বলেন এবং দীর্ঘক্ষণ ছিলেন। এখানে বলা হচ্ছে অনেকক্ষণ ভগবান সেখানে ছিলেন, তাদের গ্রামে অবস্থান করেছেন ব্রাহ্মণদের। তো সেদিকে তো একটা রীতি ভগবান ভাঙলেন, এবার ভগবান চিন্তা করছেন আরো একটা রীতি আমার ঘরে চলছে। একটা রীতি ভগবান ভেঙে দিয়েছেন যে ভগবান তিনি সবার কাছে, ভক্তের কাছে ভগবান সহজ। ব্রাহ্মণদের সেই রীতি তিনি ভাঙলেন। এবার ভাবছিলেন যে আমার ঘরেও তো একটা রীতি চলছে, ঘরের রীতিটা কি? যে দীর্ঘদিন ধরে ব্রজবাসীরা তারা একটা কালচার, একটা রীতি ওনারা উদযাপন করে আসছেন, সেটা হচ্ছে ইন্দ্র পূজা। যেহেতু তারা গো জাতি, যারা সকলে গো, তো ওনারা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করতেন বিশাল করে। ভগবান শুনতে পেলেন যে ওনার ঘরে স্বয়ং নন্দ মহারাজ এই যজ্ঞের আয়োজন করেছেন। এটা ছিল সুখদেব গোস্বামী এই জন্য বর্ণনা করছিলেন যে ভগবান তিনি ভক্তের ভক্তিটাই তিনি দেখেন। অনেক সময় আমরা কি করি, আমরা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলোকে এতটাই নিয়ে নিই, প্রাধান্য দিই, যে ভক্তিটাকে আমরা গৌণ করে দিই। সেই জন্য ভগবান এই রীতিটা ভাঙলেন। এই ব্রাহ্মণ পত্নীদের রীতিটা ভগবান ভেঙে দিলেন। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে দেখতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, আমি সেটা পূর্ণ করবো। সেটা কোনো রীতি থাকবে না। প্রেমের ক্ষেত্রে ভগবান কোনো কি রাখেন না, প্রেমের কোনো কি নেই, রীতি নেই। তো সেজন্য ভগবান কি করলেন, ভগবান যখন শুনলেন যে ওনার পিতা স্বয়ং নিজেই কি করছেন, ইন্দ্র পূজার আয়োজন করেছেন। তো এবং এই পূজার ছলে ভগবান অনেকগুলো কার্য করেছে এই গিরি গোবর্ধন পূজা থেকে।
অনেকগুলো শিক্ষা আছে, অনেক শিক্ষা। প্রথম শিক্ষাটা হচ্ছে কি? প্রথম শিক্ষাটা হচ্ছে ত্যাগ, ত্যাগের শিক্ষা। আপনারা যদি গিরি গোবর্ধন পর্বতে পূর্ব জন্মের কথা জানেন বা শুনেন, শ্রবণ করেন পূর্বকল্পে, সেখানে দেখবেন যে কিভাবে উনি ত্যাগ প্রবৃত্তিটাকে গ্রহণ করেছিলেন গিরি গোবর্ধন। তো সেজন্য গিরি গোবর্ধন লীলাটা কিন্তু অনেক শিক্ষণীয় লীলা। এবং একই সঙ্গে ওনারা কি করছেন, তিনি হাজার হাজার বছরের ব্রজবাসীদের সেই কালচারটা ভেঙেছেন, ইন্দ্র পূজা করা, দেবতা আরাধনা করার বিষয়টা ভেঙে দিয়েছেন। এবং সেই সঙ্গে ইন্দ্রের যে একটা গর্ব ছিল, একটা অভিমান ছিল, অভিমান থেকে শূন্য করেছে, ইন্দ্রের গর্ব শূন্য করেছে। সাথে সাথে আরো কি করলেন, ব্রজবাসীদের যে প্রেম ভগবানের প্রতি, সেই প্রেমটা ভগবান কি করলেন, সবার কাছে প্রমাণ করে দিলেন যে ব্রজবাসীরা ভগবান ব্যতীত কৃষ্ণকে ছাড়া তারা অন্য কাউকে। ভগবান ব্যস্ত হয়ে ইন্দ্রযজ্ঞের প্রস্তুতি করছে, তখন তিনি এই সম্বন্ধে তাদের রাজা নন্দের কাছে জানতে চাইলেন। সরাসরি নন্দ মহারাজের চলে গেছেন। আর নন্দ মহারাজ তিনি বুঝিয়েছিলেন যে ইন্দ্র প্রদত্ত বৃষ্টির জন্যই সমস্ত জীব জীবন ধারণ করে আছে, এবং তাই তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি এই যজ্ঞ অনুষ্ঠান করছেন। তখন কৃষ্ণ উত্তর দিলেন, যখন নন্দমহারাজ এই কথা বলেন যে আমি ইন্দ্রের যজ্ঞ করছি, কারণ আমরা গোপজাতি, ওনার কৃপাতে তো আমরা কৃষি নির্ভর, আমরা কৃষি সবকিছু পাচ্ছি, সেজন্য আমরা ওনার কৃতার্থে আমরা এই যজ্ঞ করছি। তো ভগবান উত্তর দিলেন, কৃষ্ণ উত্তর বললেন, কেবলমাত্র কর্মের ফলে জীব নির্দিষ্ট দেহে জন্মগ্রহণ করে, সেই দেহে বিভিন্ন ধরনের সুখ ও দুঃখ ভোগ করে, আর তার কর্মের অবসানে সেই দেহকে পরিত্যাগ করে। মানে কর্মযোগ ভগবান প্রথমে গীতার উপদেশ দিলেন, বাবায় প্রথমে ভগবান কিন্তু কর্মযোগের জ্ঞান দিলেন যে মানুষ তার কর্মগুণেই সে কি পায়, সে বিভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই দেহে সে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করে। এখানে ইন্দ্রের হাত কি? মানুষ তো কর্মগুণে সবকিছু পাচ্ছে, এবং তার কর্ম অবসানে দেহকে পরিত্যাগ করে। যখন তার কর্ম অবসানে তখন দেহ পরিত্যাগ করে, এখানে ইন্দ্রের হাত কোথায়? এটা প্রথম যুক্তি দিলেন। এইভাবে কর্মই আমাদের শত্রু, ভগবান বলেন কর্মই আমাদের শত্রু, আবার কর্মই আমাদের গুরু, আমাদের প্রভু যেহেতু প্রত্যেকেই তার কর্মফলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ, তাই ইন্দ্র কারো সুখ বা দুঃখের পরিবর্তন করতে পারে না। ভগবান প্রথমে কর্মযোগের মাধ্যমে যুক্তি খণ্ডন করলেন বাবা, কিন্তু এই যুক্তি ইন্দ্র মানে নন্দ মহারাজ গ্রহণ করলেন। কারণ একটা ছোট বালক যদি দেখেন, দেখবেন যে এরকম তত্ত্ব কথা বলে, তবে আমরা কি বলে বেশি বেরিয়ে গেছে না, তত্ত্ব কথা বলছে, তো এই নন্দ মহারাজ সেটা গ্রহণ করলেন। তখন ভগবান তিনি এই কর্মযোগ বা তত্ত্ব বিষয়ক কথা না বলে তিনি এবার লজিক মানে যুক্তি দিয়ে ভগবান বোঝালেন। যুক্তিটা হচ্ছে কি? যুক্তিটা হচ্ছে যে আচ্ছা, আপনারা ইন্দ্র আপনাদেরকে এরকম কিছু দিচ্ছে বলে আপনারা ইন্দ্র পূজা করছেন, তো সমুদ্রের মাঝখানে থেকেও ইন্দ্র পূজা করা যায়, সেখানে কেন বৃষ্টি হয়? পর্বতের উপর থেকেও ইন্দ্র পূজা করে, সেখানে কেন বৃষ্টিপাত হয়? সেখানে তো হচ্ছে। যুক্তি দিয়ে যখন বোঝালেন, তখন নন্দ মহারাজ নন্দ মহারাজের আগেও নন্দ মহারাজ চাই ওখানে যে সমস্ত উপস্থিত ব্রাহ্মণগণ, বয়স্ক গোপগণ ছিলেন, ওনারা তখন বলেন যে না, কৃষ্ণ যে যুক্তিটা কথা বলবো আসলে সেই যুক্তিটা অপাঠ্য যুক্তি। তাহলে তারা তখন জিজ্ঞেস করছে, ঠিক আছে তুমি বলছো ইন্দ্র পূজা করবো না, তাহলে কার পূজা করবো? তো সেখানে বলা হচ্ছে, তখন ভগবান বলছিলেন গোপদের প্রকৃত বাসস্থান বনে এবং পর্বতে। ভগবান বলছেন তোমাদের প্রকৃত বাসস্থান কোথায়? বনে এবং পর্বতে আমরা থাকি। সুতরাং গাভী, ব্রাহ্মণ এবং গোবর্ধন পর্বতের পূজা করাই হচ্ছে আপনাদের উচিত। যেহেতু আমরা বনে বাস করি, আমাদের উচিত হচ্ছে কার পূজা করা? এই গিরি গোবর্ধনের পূজা করা। কৃষ্ণ এভাবে বলার পর ইন্দ্রযজ্ঞের জন্য সংগৃহীত উপকরণাদি নিয়ে তিনি গোবর্ধনের দ্বারা গোবর্ধন পর্বতের পূজার আয়োজন করেছিলেন।
তিনি তখন এক প্রকাণ্ড অভূতপূর্ব প্রাকৃত রূপ ধারণ করলেন এবং গোবর্ধনকে নিমিত্ত সকল অন্ন ও নৈবেদ্যাদি গোঘ্রাসে ভক্ষণ করলেন। তারপর তিনি গোপ সম্প্রদায়ের কাছে ঘোষণা করলেন যে তারা যদিও এতকাল ইন্দ্র পূজা করে এসেছেন, কিন্তু তিনি স্বয়ং তখন উপস্থিত হননি, অথচ গোবর্ধন স্বয়ং এখন তাদের চোখের সামনে আবির্ভূত হয়ে তাদের নিবেদিত খাদ্যদ্রব্যের নৈবেদ্য ভক্ষণ করছেন। তোমরা একবার দেবতা পূজা করেছো, তোমাদের দেবতা দেখি খেয়েছে এসে সামনে এসে, গোবরা বলছে না কোনোদিন তো দেখি নাই, এখন এসে খেতে বলে দেখো এখন প্র্যাকটিক্যাল খাচ্ছে। অর্থাৎ যখন গিরি গোবর্ধনকে ভোগ নিবেদন করা হয়েছিল, সকলে দর্শন করছিল গিরি গোবর্ধন নিজের হাতে ভোগ গ্রহণ করছে। তো ব্রজবাসীরা চিন্তা করছে আসলে তো এত বছর ধরে দেবতা আরাধনা করলাম, ইন্দ্রকে এত বছর ধরে পূজা করলাম, জীবনে কোনোদিন ইন্দ্র এসে এভাবে খেতে দেখিনি আমরা, কিন্তু আজকে প্রথম দেখলাম যে দেবতা পূজা করছি মানে গিরি গোবর্ধন স্বয়ং এসে খাচ্ছেন। আপনি যদি কোনো সময় দেখেন যে মানে নিজের চোখে দেখতে পান যে বাদশাহ স্বয়ং নিজের হাতে ভোগ গ্রহণ করছেন, আপনার কেমন লাগে? ব্রজবাসীরা এরকম আনন্দ পেয়েছিলেন এবং কৃষ্ণ বলছে দেখো দেখো তোমরা কি ভুল করো, গিরি গোবর্ধনের অনেক ক্ষুধা লেগেছে, গিরি গোবর্ধন এমন ভাবে বোধন করেছেন আরো করছিলেন এখানে। তো এই প্রসঙ্গটা এই লীলাটাই ছিল সুখদেব গোস্বামী বা তিনি এখানে বর্ণনা করতেন যে শ্রীকৃষ্ণ তার নিজের সত্য পরিগৃহীত রূপকে তিনি ভগবান নিজেই গিরি গোবর্ধন একই সঙ্গে যুগপৎ ভগবান ভক্তদের সঙ্গ ছিলেন এবং গিরি গোবর্ধন রূপ ধারণ করে তিনি আবার গিরি গোবর্ধনকে নিজেই প্রণাম করছেন ভগবান, ব্রজবাসীদেরকে শেখানোর জন্য যে তোমরাও প্রণাম করো গিরি গোবর্ধন, এবং পরিক্রমা নিজে করেছেন ভগবান এই গিরি গোবর্ধন। তো এইভাবে তিনি গিরি গোবর্ধন লীলা সম্পূর্ণ করেন। আর অনেক সুন্দর বিষয় বা এই শ্লোকে বা পরবর্তী শ্লোকগুলো আপনারা দেখবেন। আজকে ভগবান আয়োজনটা দেখে তিনি আয়োজনের কথা শুনতে পেয়ে ভগবান গিয়েছেন, আর এই পরবর্তী শ্লোক থেকে ভগবান ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, আয়োজনের কথা শুনে ভগবান কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তো অনেক সুন্দর কথা আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং এখান থেকে যে অন্তর্নিহিত শিক্ষা সেই শিক্ষাটা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। গিরিরাজ গোবর্ধন কি জয় জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় সত্যলোক শিলবেদ কি শিলপ্রভুপাদ কি গুরু মহারাজ কি সর্বভক্তবৃন্দ কি।